একটা জিনিস শেয়ার করব দেখে জানালা খুললাম। আপনারা কিছু দেখতে পাচ্ছেন? ওই যে পেয়ারা গাছে। শুভ সকাল, কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভালো লাগবে। তো আমার ব্যালকনিতে মাশাআল্লাহ এখনও কিন্তু ফুল ফুটে আছে। জানালা থেকে আমার মনে হয় আপনারা খুব ভালোভাবে দেখতে পাননি। তো ব্যালকনিতে চলে এসেছি। আসলে কি হয়েছে, আমি বিছানা গুছাচ্ছিলাম, তো এত পাখির কিচিমিচি সাউন্ড, তো ভিডিও করব দেখে আমি জানালাটা খোলা মাত্রই উড়ে গিয়েছে। আর এই যে গাছের পুর্তলিকা এখনও ফুটেনি, যেহেতু খুব সকালবেলা। এই যে খেয়াল করেন পাখিগুলো ফাইনালি আমি ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি। ওই যে ওই দুষ্টু কাকটা খুব ডিস্টার্ব করছে ওদেরকে। আমার মনে হয় ওরা সবাই মিলে বসে মিটিং করছে। এই কথাটাতে মনে পড়ে গেল পুরনো স্মৃতি। আমাদের বাসায় প্রায় টাইম মিটিং হতো। আচ্ছা, সকাল সকাল এগুলো বিষয়ে নাই কথা বলি। আরেকটা জিনিস দেখেন, আমি গত ব্লগে বলেছিলাম যে আমাদের সংরক্ষিত এলাকায় কোনো প্রোগ্রাম হচ্ছে। আজও কিন্তু তাই, সকাল সকাল অনেকজন এসেছে। আর ইদানিং সেরকম খুব বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশটা ঘলা ঘলা, বিশেষ করে সকালবেলা মনে হয় যে কুয়াশা পড়েছে। আজকের ভিডিওতে আমি ভয়েস কিন্তু দিচ্ছি সকালবেলা, তো আজকেও ব্যাক সাইডের সাউন্ড, পাশের বাসার সাউন্ড আসতে পারে। তো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা ক্ষমা দৃষ্টিতে একটু কষ্ট করে দেখে নেবেন। সকাল সকাল সৌদি টিভিতে কোরআন তেলাওয়াত চলছে, আর আমি চলে এসেছি আমার পছন্দের গ্রিন টি নিয়ে আমার পছন্দের জায়গায়। সকালটা আমার একান্তই নিজের জন্য আমি রাখি। খুব বেশি না, 15 থেকে 20 মিনিট আমি এখানে সময় কাটাই। সৃষ্টিকর্তার কাছে নিজের দুঃখ কষ্ট শেয়ার করা, সেই সাথে ছোট ছোট আমল দিয়েই কিন্তু আমার সকালটা শুরু হয়। আচ্ছা, একটা জিনিস দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এই যে এই ক্যাকটাস গাছটা, একদম নিচ পর্যন্ত ঝুলে গিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এই যে এটাও কিন্তু দুটোই ছিল আমার ছেলের ব্যালকনিতে, তো আমি এখানে যেহেতু বসি, তো এই জায়গায় নিয়ে এসে রেখে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। তুর্য স্কুলে গিয়েছে, আজকে ওর কোচিং ছিল না। ওকে স্কুলে পাঠানোর পর তারপর কিন্তু আমি এসে এখানে বসেছি চা নিয়ে। আর তুরাবিও কিন্তু যাচ্ছে আজকে সকাল সকাল, দুজনেই চলে গিয়েছে। তুরাবি যাচ্ছে হলে, ওর টানা ক্লাস চলছে। বাসা থেকে যাওয়া আসা করা আসলে একটু কষ্টকর হয়ে যায়, এজন্য হলে চলে গেল আজকে। মাশাআল্লাহ, অ্যাডোনিয়াম গাছে এত সুন্দর ফুল ফুটেছে। গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু ফুল ফুটে আছে। বৃষ্টির পানি না পড়লে অনেক দিন ধরে অ্যাডোনিয়াম গাছের ফুল কিন্তু থাকে। তো আমি একসঙ্গে সবগুলো নিয়ে একটু ভিডিও ক্যাপচার করব, তো বারবার হাত থেকে শুধু পড়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে। সকাল সকাল এরকম পরিবেশ আর এই ধরনের জিনিসগুলো দেখলে একটা এনার্জি শক্তি পাওয়া যায় সত্যি। তো গ্রিন টি আমি এখন খাওয়া শুরু করব, সেই সাথে কিছু বিষয়ে কথা বলবো। গত ব্লগে আজকে ভিডিওতে যে আমি টাইটেল দিয়েছি আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, এই টাইটেলটা এই কমেন্টের উপরেই ডিপেন্ড করেই দিয়েছি। আইডি সহ আমি কমেন্ট মেনশন করেছি স্ক্রিনের মধ্যে, আপনারা খেয়াল করেন। তো কমেন্টটা ছিল এরকম: আপু আপনারা কয় ভাই বোন? একদিন আপনার বাবার বাসা দেখিয়ে দেবেন, আপনার শাশুড়িকে দেখিয়ে দেবেন। আজকে আমার শাশুড়িকে দেখিয়ে দেব, সেই সাথে কমেন্টের রিপ্লাইও দেব। আচ্ছা, এই প্রসঙ্গে কথা বলার আগে একটু দেখেন, স্বরের খাঁটি গাওয়া ঘি চেনার উপায়। ঘিয়ের মধ্যে কিন্তু উপরে স্বর পড়ে। ওই যে আমার রান্নাঘরে যে পরিবর্তন করা হয়েছে, পরিবর্তনের আগে কীরকম ছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি। পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাকে একজন রিকোয়েস্ট করেছে, লাইজু আপু বলেছে যে আপু আগে তোমার রান্নাঘরটা দেখতে কীরকম ছিল একটু দেখিয়ে দিতে। তো আপু নতুন আমার ইউটিউব ফ্যামিলিতে জয়েন করেছে, এজন্য আপু রিকোয়েস্ট করেছে। তো আমি পুরনোর পাশাপাশি এই যে ক্যাবিনেট বানিয়ে নেওয়া হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গার মধ্যে আগে এই অবস্থায় ছিল আপু,
আজকে যদি তুমি ভিডিও দেখো অবশ্যই দেখবে, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে জানিয়ে দেবো আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। এই যে ক্যাবিনেট এখানে দেওয়া হয়েছে। আজকের ভিডিও টাইটেলের সাথে অনেক পুরনো স্মৃতি জেগে উঠেছে, তো ভাবলাম একটু পুরনো স্মৃতি আপনাদের কাছে শেয়ার করি। আমার আর বরের দুজনের কিছু ছবি এখানে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এটার পিছনেও একটা কারণ আছে, কারণ আপু জিজ্ঞেস করেছে যে আপু তুমি ট্রিটমেন্টের আগে কীরকম ছিলে সেটাও একটু দেখিয়ে দিও। এই যে ছবিগুলো শেয়ার করছি ঠিক ট্রিটমেন্টের আগে, কিন্তু ট্রিটমেন্টের ঠিক কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম ঘুরতে। ঘোরার পরেই কিন্তু আমরা হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখানোর। আমার বরের ইচ্ছা ছিল যে আগে আমরা ঘুরবো তারপর ডাক্তার দেখাবো। আমার বর হয়তো ফিল করেছিল যে কিছু রিপোর্টে আসবে, আর রিপোর্টে কোনো কিছু আসলে তারপরে আর ঘুরতে যেতে পারবো না। সে বছর তুরাবির ইন্টার পরীক্ষা শেষ হয়েছিল, তারপরেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরতে গিয়েছিলাম গ্যাংটক, সিকিম, দার্জিলিং সব জায়গা ঘুরে তারপরে আমরা গিয়েছিলাম হসপিটালে ডাক্তারকে দেখানোর জন্য। তো খুব সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছিলাম। প্রতি বছরই আমরা চেষ্টা করতাম যে ফ্যামিলি সহ বাইরে ঘুরতে। বাইরে বলতে ইন্ডিয়ারই বিভিন্ন জায়গায়। আমরা কিন্তু এ পর্যন্ত অনেক জায়গায় ঘুরেছি, যেমন দার্জিলিংয়ে, কাশ্মীরে, দিল্লি, আগ্রা, জয়পুর, সিমলা, মানালি, কাশ্মীর। এই যে এটা কিন্তু জয়পুরের জলমহল যে আছে তার সামনে। ট্রিটমেন্ট শুরু করার পর ফ্যামিলি নিয়ে সেভাবে আর ঘোরা হয়নি। জানি না সামনে কখনো সেই সুযোগ আসবে কি না। খুব মিস করি আমি সেই দিনগুলোতে। এই যে এটা কিন্তু পেহেলগাঁয়ে, কাশ্মীরের পেহেলগাঁ। কিছু পুরনো স্মৃতি আছে যেগুলো মনে পড়লে খুব ভালো লাগে, আর কিছু পুরনো স্মৃতি আছে যেগুলো স্মরণ করতে চাই না, কিন্তু চাইলেও আবার ভুলে যেতে পারি না। আর এটাই হচ্ছে সবার জীবনের বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়েই আসলে জীবন অতিবাহিত করতে লাগে। আজকে টাইটেলের সাথে আমার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গিয়েছে, যেগুলো আসলে আমি স্মরণ করতে চাই না, কিন্তু আসলে বাস্তবতা এটাই। এই যে এটা খেয়াল করেন, আমরা প্রথম যখন আগ্রায় গিয়েছিলাম তাজমহলে। একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। আমিও যেমন সবার কাছে ভালো না, সেরকম সবাই যে আমার কাছে ভালো তাও কিন্তু না। এই যে খেয়াল করেন, এটা কাশ্মীরের আরও কিছু ছবি আছে। এই যে ডাল লেকের ঠিক সামনে আমরা ছবি তুলেছিলাম। কিছু কথা আছে যেগুলো শেয়ার করা আসলে ঠিক না, এতে নিজের মান সম্মানই যাবে। তো আমার শাশুড়ি থাকে আমার ছোট ননদের বাসায়। আপনারা তো অনেকেই জানেন, আমার ছোট ননদের বাসায় গেলে আমার শাশুড়ি আসলে এমন কন্ডিশন, ওনার যে ভিডিও ক্যাপচার করব সেই মন মানসিকতা আর থাকে না, যার কারণে সেভাবে ভিডিও ক্যাপচার করা হয় না। আর সত্যি কথা বলতে কি, আমার ছোট ননদের বাসায় আমি খুব একটা যাই না। মাঝে মাঝে আমার শাশুড়ির জন্যই যাওয়া হতো, কিন্তু ইদানিং আবার আমি আমার ছোট ননদের বাসায় যাওয়া বন্ধ করেছি কোনো এক কারণে। সেটা না হয় নাই শেয়ার করি, কিন্তু আমার বর যায়। এই যে খেয়াল করেন, এটা হচ্ছে পেহেলগাঁয়ের। আর এই যে এটা ট্রিটমেন্টের হসপিটালে যাওয়া আসার পথে আমি আর আমার বর। কাশ্মীরে যখন গিয়েছিলাম তখন কাশ্মীরের ড্রেস পরে ছবি তুলেছিলাম। কি সুন্দর মুহূর্ত ছিল সেগুলো আসলেই। আচ্ছা, ভিডিও শুরুতে আমি স্ক্রিনের মধ্যে যে কমেন্টটা শো করেছিলাম সেই কমেন্টে এখন রিপ্লাই দিই। তো কমেন্টের প্রথমেই উনি জিজ্ঞেস করেছেন যে আমরা কয় ভাই বোন। আমরা 3 বোন 1 ভাই। এই কমেন্টটা এর আগে অনেকবার এসেছে। আমি যদিও কমেন্টে রিপ্লাই দিয়েছি, কিন্তু ভিডিওতে সেইভাবে বলা হয়নি। আসলে আপনারা আমাকে খুব ভালোবাসেন, এজন্য আমার পরিবার সম্বন্ধে আপনাদের জানার কৌতূহল মনের মধ্যে থেকে যায়, যার কারণে আপনারা এ ধরনের কমেন্ট করে আমাকে আরও ভালোভাবে জানার বা চেনার চেষ্টা করেন। সেই সাথে বাবার বাসা দেখিয়ে দেওয়ার কথা বলেছে। আসলে অনেক আগে আমি বাবার বাসা দেখিয়ে দিয়েছিলাম, তখন মা ছিলেন। মা যখন থেকে চলে গিয়েছে, বাবার বাসায় গেলেই আমি দরজায় ঢোকা মাত্রই মার ঘ্রাণ পাই। তো সেই মুহূর্তে আর সেই মন মানসিকতা থাকে না ভিডিও করার। তারপরও আপনি বলেছেন, আমি চেষ্টা করব কোনো এক সময়ে বাবার বাসার ভিডিও শেয়ার করা। আপনারা তো জানেন যে আমার শাশুড়ি শয্যাশায়িত। ওনার আসলে বদ শক্তি সেভাবে কাজ করে না, কাউকে চিনতে পারে না, কথা বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে।
তো এই অবস্থায় কিভাবে আমি সেখানে গিয়ে ভিডিও ক্যাপচার করে আপনাদের কাছে শেয়ার করি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার শাশুড়িকে। এই যে খেয়াল করেন, 12 বছর আগে ছবিটা তোলা হয়েছিল। বেশ কয়েকটা ছবি কিন্তু আমি এরই মাঝে শেয়ার করেছি। আমার শাশুড়িকে দেখার কৌতূহল সবার মাঝে আছে, কিন্তু আমি সরি, আমার শাশুড়ির এরকম কন্ডিশনে ভিডিও শেয়ার করতে পারবো না। তো 12 বছর আগে আমার কাছে যে ছবিটা ছিল, বেশ কয়েকটা ছবি কিন্তু আমি শেয়ার করেছি। হয়তোবা যারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিও দেখছিলেন তারা দেখেছেন। এদিকে আমি ফুরোলি ভেজে নিচ্ছি মাছ দিয়ে রান্না করব দেখে। অলরেডি কিন্তু আমি অফ ক্যামেরায় প্রায় আমার রান্নার শেষের দিকে, এখন বাস ফুরোলিগুলো দিয়ে দেব। আমার মা রান্না করতো ফুরুলি দিয়ে শিং মাছ, মাগুর মাছ। তো গতকালকে ছোটো বোনের সঙ্গে কথা বললাম, তো ও কালকে শিং মাছ দিয়ে ফুরুলি রান্না করেছিল। আমি আবার সব ধরনের মাছ দিয়ে রান্না করি। এদিকে পটল আলু ভাজি, তারপর লাউয়ের খোসা ছিল, সেটা দিয়ে একটা ভর্তা, ঠিক না, মাছের মাথা দিয়ে ঘাটের মতো করে নিয়েছি। ঠিক দুপুরে যখন টেবিলে আমি খাবার সাজিয়ে খেতে বসবো, তখন মনে হলো যে শশা গাছের মধ্যে একদম পরিপক্ক অবস্থায় আছে, তো তুলতে লাগবে, কারণ শশা দিয়ে ভাত খাবো। তো আমাদের ছাদে নতুন অতিথি এসেছে, খেয়াল করেন, ওই যে ওই কবুতরটা। আমার বর খাবার দিয়ে নিচে নেমে গিয়েছিল, আমি আমার বরকে নিয়ে আবার উপরে এসেছি। অনেক গরম আজকে। যদিও রোদ নাই, কিন্তু এত গরম, মানে সত্যি যে ফিল করবে সে শুধুমাত্র বুঝতে পারবে, এখানে বলে বোঝাতে পারবো না। তো আমার বর এই শশাটাকে দেখে বলছে এরকম কেন। সাইজ দেখিও না, খেতে টেস্টি ওটাই। আমাদের গাছের শশাগুলো একদম দেশি, কতগুলো শশা আছে না হাইব্রিড, খেতে বেশি ভালো না, কিন্তু আমাদেরগুলো আবার এটা খেতে বেশ হয়েছে। টেস্টি। তো বেশ কয়েকটা শশা কিন্তু আজকে তোলার উপযোগী হয়ে গিয়েছে, তো তুলে নিচ্ছি। আরও আছে, এদিকে আছে, এই যে এখানে। ফ্রিজটা করে রেখেছো? ও মা, এটা দাগ হয়েছে, নষ্ট। হায় আল্লাহ, এটা খেয়ালই করিনি, থাক, ওটা বিচি রাখবো। এই যে গাছের আজকে 3টা শশা তুলে নেওয়া হয়েছে। যে দুটো ঝিঙ্গা দেখো বেশ বড় হয়েছে, এগুলো কালকে তুলতে লাগবে। আজকের ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। অনেক কথা বলেছি, কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।